হামের প্রাদুর্ভাব, অন্তর্বর্তী সরকারের টিকা সংকটের খেসারত দিচ্ছে শিশুরা। বর্তমান সরকারের উদ্যোগে নেওয়া হয়েছে নতুন কর্মসূচি। শুনলেন ট্রেন্ডিংবাজ শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। সালের মার্চ মাসের মাঝামাঝি থেকে বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডিজিএইচএস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO তথ্য অনুসারে 15 মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত সন্দেহজনক কেস 30,000 থেকে 37,000-এর বেশি হয়েছে। ল্যাবরেটরি নিশ্চিত কেস প্রায় 5,000-এর কাছাকাছি। মৃত্যু হয়েছে 220 থেকে 250 জন শিশুর সন্দেহজনক সহ, যাদের অধিকাংশই 5 বছরের নিচের। চলতি মাসের শেষ সপ্তাহেও দৈনিক 3 থেকে 5 জন শিশুর মৃত্যু ঘটেছে। এই সংকটের মূল কারণ টিকাদান ব্যবস্থার ধারাবাহিক অবহেলা। 1998 সাল থেকে চালু স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির আওতায় ইউনিসেফ ও গ্যাভির মাধ্যমে টিকা সংগ্রহের সুগম পথ ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার 2025 সালে এই ব্যবস্থা বাতিল করে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত নেয়। ফলে টিকার মজুদ শেষ হয়ে যায় এবং 5.5 বছর ধরে হাম-রুবেলার বিশেষ ক্যাম্পেইন না হওয়ায় শিশুদের মধ্যে বড় ধরনের ইমিউনিটি গ্যাপ তৈরি হয়। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নেয়। এপ্রিলের শুরুতে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা পুনরায় চালু করা হয়। 5 এপ্রিল থেকে 18 জেলার 30 উপজেলায় জরুরি হাম-রুবেলা টিকাদান শুরু হয়, যা 12 এপ্রিল থেকে ঢাকাসহ 4 সিটি কর্পোরেশনে এবং 20 এপ্রিল থেকে সারা দেশে বিস্তৃত হয়। শিশুদের টিকার বয়স 7 মাস থেকে কমিয়ে 6 মাস করা হয়েছে। হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ প্রস্তুতি এবং ভিটামিন এ সরবরাহ জোরদার করা হয়েছে। এপ্রিলের শেষ নাগাদ টিকাদানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সরকারের লক্ষ্য মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণে আনা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু হয়ে ঢাকার বস্তিতে ছড়িয়ে পড়া এই রোগ অত্যন্ত সংক্রামক। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল সহ বিভিন্ন স্থানে শয্যার চেয়ে রোগী বেশি। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমরা ভঙ্গুর ব্যবস্থা পেয়েছি। বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ সহ অনেকে ডেডিকেটেড হাসপাতালের তাগিদ দিয়েছেন। সার কথা, প্রতিরোধযোগ্য রোগে শিশু মৃত্যু রাজনৈতিক ব্যর্থতার প্রতীক। দীর্ঘমেয়াদী ইপিআই শক্তিশালী না করলে এমন সংকট বারবার ফিরে আসবে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।